হাই গাইস, আপনারা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তা আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুগণ, মাংসতে একটু পানি দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নিবা মাংসটাকে। তারপরে একটা গামলি নিবা, গামলি নিয়ে আদা রসুন দিবে, লঙ্কার গুঁড়ো দিবে, ধনিয়া গুঁড়ো দিবে। দেওয়া হয়ে গেলে মাংস দেবে, মাংস দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিবা, ভালো করে কষলে কষলে মাখিয়ে নিয়ে তারপরে চিপস নিবা, চিপস নিয়ে ভালো করে কেটে চিপসটাকে গুঁড়ো করবা ভালো করে, পুরো একদম যেন গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তারপর ডিম নিবা দুটো, ডিম নিয়ে ডিমটাকে ভেঙে ভালো করে ভাঙিয়ে গুলে ভালো করে গুলবা, ডিমটাকে ভালো করে গুলে টুলে ভালো করে একদম গুলবা। ভালো করে গোলা হয়ে গেলে মাংসের সাথে মাখিয়ে চিপসের সাথে মাখিয়ে সাইডে রেখে দেবে। দেখো কেমন করে করছি, দেখতে থাকো। দেখো ফাইনালি আমাদের মাখানি হয়ে গেছে, তাই এবারে ভাজবো। দেখো দেখো ফাইনালি কড়া চলে এসেছে, কড়াই এবারে তেল দিব। দেখো তো ফাইনালি তেল দেওয়া হয়ে গেছে। এবারে তেলটা গরম হবে, হালকা গরম হলে কিন্তু চলবে না, কিন্তু যেন ফুল গরম হয় তেলটা। তেল গরম হয়ে গেছে, দেখো ছেড়ে দিচ্ছি মাংসটাকে তেলের উপরে, তা দেখতে থাকো। ভালো করে ভাজবে যেন লাল লাল হয়ে যায় মাংসগুলো, নাহলে খেতে ভালো লাগবে না। তো যতক্ষণে আমাদের মাংসগুলো ভাজা হচ্ছে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কিন্তু। তা দেখো একটা সাইডে ছিল তাই ওটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে ছেড়ে নিবে, ভালো করে যেন পুড়ে না যায়, ওই জন্য ভালো করে নেড়ে ছেড়ে নিবে, উল্টে নেবে ভালো করে যেন ভেঙে না যায়, সাবধানে। দেখো আমি উল্টে পিল্টে নিয়েছি, হয়েছে কিনা দেখছি, কাঁচা আছে কিনা ভেতরে ওটা দেখছি। তো ফাইনালি আমাদের হয়ে গেছে রেসিপিটা। তা দেখো আমরা গামলিতে তুলছি, থালায় হয়ে গেছে আমাদের রেসিপিটা। তো আপনারা যদি ট্রাই করতে চান তা আমার মতন ট্রাই করতে পারেন। তো ফাইনালি দেখো আমরা খেতে বসে পড়েছি, এবারে খাবো আমরা সবাই। সত্যি কথা বলতে কিন্তু রেসিপিটা অনেক সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল রেসিপিটা, সবাই মজা করে খেয়েছিল। তা দেখতে থাকুন আমরা খাচ্ছি।